উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় শোকে চেয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গন। বিবৃতি দিয়ে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-20 আসরে বাংলাদেশ নেপাল ম্যাচে ছিল 1 মিনিটের নীরবতা। কালো ব্যাচ ধারণ করবে ক্রিকেটাররাও। এছাড়াও মাইলস্টোনের ঘটনায় শোক জানিয়েছে ক্রীড়াঙ্গনের প্রায় সব পরিচিত মুখ। খালিদ জামিলের রিপোর্ট। আমাদের শোকগুলো আসে হঠাৎ। আমাদের শোক নিস্তব্ধ প্রান্তরে নয়, কলতানে মুখর জনপদে নামে। আমরা স্তব্ধ হই বারবার। প্রার্থনাই এখানে শেষ সম্বল। মাত্র কয়েক ঘন্টা আগেও সব ঠিক ছিল। পারভেজ হোসেন ইমনের ভেতরে কাজ করছিল আগের রাতেই পাকিস্তানকে হারানোর উন্মাদনা। সেই সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার উত্তেজনাতে হয়তো ঘুমটাই ঠিকঠাক হয়নি। কিন্তু কে জানতো বেলা খানিকটা গড়িয়ে যেতেই সব মিথ্যে মনে হবে। মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ল এয়ারফোর্সের F-7 BGI ফাইটার জেট। মুহূর্তেই ঝলসে গেল সব স্বপ্ন পুড়ে ছাই। পারভেজ ইমনের কাছে তখন কেবল একটা কথাই সত্যি, মাইলস্টোনের জন্য প্রার্থনা। ততক্ষণে শোকের কালো চাদর ঢেকে ফেলেছে সারা দেশ। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন শোক। নিহত ও আহত যারা হয়েছে তাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিও শোক ও সংহতি জানিয়েছেন এই ফুটবল সংগঠক। সিদ্ধান্ত হয় সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচে 1 মিনিট নীরবতার আনুষ্ঠানিকতা। ততক্ষণে ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রীয় শোক। কিন্তু হারানোর মাতম কমে না। কলিজাওয়ালা খান টাইগারদের সাবেক কাপ্তান তামিম ইকবাল শুধু শোক জানালেন না, সত্যিকারের ক্যাপ্টেনের মতো দিয়েছেন দিক নির্দেশনাও। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন আহত কিংবা নিহত কোনো শিশুর ছবি যেন প্রকাশ করা না হয়। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার দেখা নাই অনেকদিন, তবে দেশের সব খবরই রাখেন। নিহতদের জন্য মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। দূর প্রবাসে পড়ে আছেন সাকিব আল হাসানও, তবে বুকের মধ্য থেকে তার বাংলাদেশ হারিয়ে যায়নি কোনোদিন। সাকিব লিখেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করেছেন তিনি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট নিজের করে নিয়েছেন। টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক অল্প কথার মানুষ। বলেছেন, এমন দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোকার্ত পরিবারের পাশে আছি। মুমিনুলের মতোই জাতীয় দলের ভেতরে বাইরের সব ক্রিকেটার, ফুটবলার সহ অন্যান্য খেলোয়াড়, সংগঠক সবাই শোকে স্তব্ধ। আনুষ্ঠানিক শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নয়া জামানার ডাক, আধুনিক যুগ, এসেছে নতুন শিশু, তাদের কোথায় আমরা ছেড়ে দেব স্থান। কিন্তু তারাই নিজ জায়গা ছেড়ে চলে গেছে। একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, স্রেফ একটা দুর্ভাগ্য। খালিদ জামিল, ৭১। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। মঙ্গলবার অতিথিদের হারাতে পারলেই 1 সপ্তাহের ব্যবধানে টাইগারদের নামের পাশে যুক্ত হবে 2টি সিরিজ জয়। পিচ নিয়ে তীব্র সমালোচনা হলেও মাথা ঘামাচ্ছে না টিম টাইগার্স। ঘরের মাটিতে পাকদের হারানোই লক্ষ্য লিটন মুস্তাফিজদের। এদিকে খাবার নিয়ে প্রথম ম্যাচে দর্শকরা মাঠে ঢুকতে পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে তা আর থাকছে না। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান লড়াই শুরু সন্ধ্যা 6টায়। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। No, I think it's not helpful for anybody. এমন কিছু তো ফিল হয়নি। আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, that's not acceptable. That's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket that pitch is not up to international standard for sure. হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি, সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে। এক পিচ নিয়ে দুই দলের দুই রকম মন্তব্য। পাকিস্তান কোচ মাইক হেসনের কাছে মিরপুরের উইকেট যাচ্ছে তাই। টাইগার ব্যাটার পারভেজ ইমনের উত্তর, না, এমনটা কখনোই মনে হয়নি। এমন বাকযুদ্ধে মঙ্গলবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। পাকিস্তানের লড়াইটা শুধু সিরিজ জয়ের জন্যই নয়, পিচের চরিত্র বুঝতেও চালাতে হবে কঠিন সংগ্রাম। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান লড়াই শুরু সন্ধ্যা 6টায়। টানা সিরিজ হারে বিপর্যস্ত টাইগারদের সামনে 1 সপ্তাহের ব্যবধানে 2টি সিরিজ জয়ের মৌকা। গেল সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে ওদের 2-0 ব্যবধানে টি-20 সিরিজ হারিয়ে দেশে ফিরেছে লিটন দাসের দল। দম ফেলতে না ফেলতে ঘরে পাকিস্তান এসে হাজির।
সিরিজ শুরুর আগে মিরপুরের পিচ নিয়ে উঠে পড়ে লেগেছিল অ্যাওয়ে টিম। প্রথম ম্যাচ হারতেই এখন সেই পিচই ওদের গলার কাঁটা। এমন আলোচনা সমালোচনার মাঝে পাকদের বিপক্ষে টি-20তে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ, একই সাথে লাহোরের সিরিজ খোয়ানোর বদলাও বটে। তবে সবকিছুর চাইতে গুরুত্বপূর্ণ এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া। টানা টি-20 ম্যাচ খেলা টাইগারদের মনোবল বাড়াতে করবে সহায়তা, সেই সঙ্গে জয় কাজে দিবে আত্মবিশ্বাস বাড়াতে। অবশ্য সবশেষ সিরিজগুলোর বিবেচনায় টি-20তে খানিকটা আশার আলো দেখাচ্ছে বাংলা। মিরপুরে প্রথম ম্যাচে মোস্তাফিজের রেকর্ড বোলিং স্পেল, তাসকিনের আগুন ছড়া বোলিং, পারভেজ ইমনের দুর্দান্ত 50, হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং। টি-20তে এমন পারফরম্যান্স নিশ্চয়ই প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে যথেষ্ট। পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে মঙ্গলবারই সিরিজ জয়ে উল্লাস করবে লিটনরা। এদিকে প্রথম ম্যাচে দর্শকরা খাবার নিয়ে মাঠে ঢুকতে পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে তা আর থাকছে না, বিসিবি দিয়েছে নিষেধাজ্ঞা। হাসান সজীব, ৭১। জেনে শুনে বিষ করেছে পান পাকিস্তান। এখন মিরপুরের উইকেট বাজে, আন্তর্জাতিক মানের নয়, এসব কথা খাটে না, কারণ অতিথিরা ভালো করেই জানে এই মাঠে বাংলাদেশের বিপক্ষে কখনো তাদের 200+ দলীয় ইনিংস ছিল না, আছে একটা মাত্র সেঞ্চুরি। তবুও কেন এই আক্ষেপ? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রাজা আসে রাজা যায়, সারা দেশেই ক্ষমতার পালাবদল ঘটে, স্বৈরাচার ও স্বাধীন চেতা মানুষগুলোর তাড়ায় আসন গুটিয়ে চলে যায় পরবাসে। বিসিবি প্রধানের পদেও তো আসে রাতারাতি পরিবর্তন। পাপন গিয়ে ফারুক আহমেদ আসেন, তার পদও চলে যায় আমিনুল ইসলাম বুলবুল আসেন। তিনি জানেনও জায়গাটা অস্থায়ী, কিন্তু একজনের রাজত্ব কখনো খসে পড়ে না, তিনি গাবিনী ডি সিলভা। যে কারণে মজা করে এই লঙ্কান কিউরেটরকে অনেকেই ডাকেন মিরপুরের রাজা। আর সেই রাজার অধীনেই বছরের পর বছর, যুগের পর যুগ হোম অফ ক্রিকেট। এবারে পাকিস্তানের কোচ মাইক হেসন বললেন, মিরপুরের উইকেট মোটেও আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয়, মানহীন ট্র্যাক বৃষ্টিতে হয়ে যায় আরও কাবু। No, I think it's not helpful for anybody. I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, that's not acceptable. That's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket, that pitch is not up to international standard for sure. প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে এসে পাকিস্তান টি-20তে কবে বড় ইনিংস খেলেছে? পরিসংখ্যান বলছে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত সব টি-20 খেলেছে এই মিরপুরেই, এবং সেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 190, যেটা করেছিল পাকিস্তানি। তাদের এই কাণ্ড অবশ্য 2014 সালের, তার মানে 11 বছরের পুরনো ঘটনা। তারপর সর্বোচ্চ রানটা 141 আর 35 করেছিল বাংলাদেশ। আরও মজার ব্যাপার, পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসার এত বছর পার হলেও কেবল আহমেদ শেহজাদ ছাড়া মিরপুরের মাঠে টি-20তে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে কেউ কখনো সেঞ্চুরি করতে পারেননি। শুধু তাই নয়, দ্বিতীয় সর্বোচ্চ সরফরাজ আহমেদের, তিনি ছিলেন 58 রানে অপরাজিত, এর বেশি সুযোগই পাননি। এই মিরপুরে পাকিস্তান বাংলাদেশ টি-20তে 50 আছে সর্বসাকুল্যে 5টা, যার মধ্যে গেল ম্যাচে ইমনের একটা। তাই মাইক হেসন বুঝে নিতেই পারেন তারা আসলে এই মাঠে কখনোই ভালো ব্যাটিং করতে পারেননি। তবুও পাকিস্তান এসেছে এখানেই, জেনে শুনে বিষ করেছে পান। খালিদ জামিল, ৭১। ইংল্যান্ডের কাছে গোহারা হেরে গেল ভারত, চেয়েও পেল না 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হোস্ট হতে। পরের টানা 3 সাইকেলের ফাইনাল হবে ইংল্যান্ডেই। কেন পারল না ভারত? আসল কারণ কি পাকিস্তান? কোহিনুর কণার রিপোর্ট। 2021 রোজ বোল স্টেডিয়াম, 2023 দ্য ওভাল, সবশেষ চলতি বছর লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফরম্যাটের গ্ল্যামারাস ফাইনাল মানেই ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ড। এবারে অবশ্য শোনা যাচ্ছিল ভিন্ন সুর। 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। সাদা পোশাকের রাজা খোঁজার এই লড়াই আয়োজন করতে চায় মাইটি ভারত। নিজেদের চাওয়াকে পাওয়ায় রূপ দিতে বেশ উঠে পড়েই লেগেছে দেশটা। এই প্রস্তাবে আইসিসিও নিমরাজি।
তবে আইসিসির বার্ষিক সাধারণ সভায় দেখা গেল উল্টো চিত্র। ভারতকে হারিয়ে আবারও ইংল্যান্ডের বাজিমাত। ম্যাচ আয়োজনের ট্র্যাক রেকর্ডে ইন্ডিয়া নয়, ইংলিশরা পেয়েছে A+। তাই তো শুধু পরের সাইকেল নয়, বরং পরের টানা 3 2027, 2029, 2031 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হোস্ট ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। জয়শাহের আইসিসির কাছে আবদার করেও খালি হাতে ফিরল ভারত। কারণ কি? উত্তর হলো, এখানেও ভারতের পথের কাঁটা সেই পাকিস্তান। 2008 সাল থেকে বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তানে কোনো টুর্নামেন্ট হলে তা বর্জন করার হুমকি দেয় ভারত, যার জন্য আইসিসিকে বেছে নিতে হয় হাইব্রিড মডেল। দুই দেশের বৈরিতা এমন এক পর্যায়ে পৌঁছেছে এখন 2027 সাল পর্যন্ত পাকিস্তানও ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে যাবে না। এই পরিস্থিতিতে যদি পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে তারা ভারতে খেলতে আসতে চাইবে না। সেক্ষেত্রে আবারও ফাইনালের ভেন্যু বদলাতে হবে আইসিসিকে। ভারতকে হোস্ট না করার পেছনে আরও একটা বড় কারণ হলো স্টেডিয়ামে দর্শক টানতে না পারা। ভারত ক্রেজি ক্রিকেটীয় নেশন হলেও তাদের সমর্থকরা নিজেদের দলের খেলা ছাড়া মাঠে যেতে চায় না। এই দৃশ্যের দেখা মিলেছে গেল 2023 ওয়ানডে বিশ্বকাপে। ভারত ছাড়া বাকি সব ম্যাচেই গ্যালারি থাকতো ফাঁকা। অন্যদিকে ইংল্যান্ডে ক্রিকেট ম্যাচ মানে হাউসফুল, আর এই জায়গাতে প্রভাবশালী ভারত করেছে ডাহা ফেল। কোহিনুর কণা, 71। শুরু থেকে শেষ দারুণ পারফরম্যান্স। বাংলার মেয়েরা ঘরে তুলল আরও একটা সাফের শিরোপা। অনূর্ধ্ব 20-এর এই আসরে শ্রীলঙ্কা ভুটান পাত্তা পায়নি লাল সবুজদের কাছে। টানা 5 ম্যাচ জয়ের পর আসরের শেষ ম্যাচে হারিয়েছে নেপালকে। সাগরিকার হ্যাট্রিকে 4-0 গোলের জয় পায় বাঘিনীরা। অর্ণবাপী রিপোর্ট। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে বাংলায়। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু করা হয় 1 মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে। ড্র করলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে শুরু থেকে আগ্রাসী বাঘিনীরা। নেপালের ডেরায় চলেছে একের পর এক অ্যাটাক। 8 মিনিটে সাগরিকার গোলে স্বাগতিকদের লিড। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া অতিথিরা। দারুণ কিছু সুযোগ তৈরি করেও পায়নি নিশানার খোঁজ। ফার্স্ট হাফে গোলই একটাই। এক গোলের কি ভরসা। বাংলার মেয়েদের তীব্র গোল ক্ষুধা। আবার সেই সাগরিকা। ওর স্কোরেই দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজরা। নেপালের সাথে গেল ম্যাচে দেখেছেন লাল কার্ড। 2 ম্যাচে হয়েছিলেন সাসপেন্ড। সব রাগ ক্ষোভের জবাব যেন দিচ্ছেন মাঠের খেলায়। 57 মিনিটে 3 নম্বর গোল করেন হ্যাট্রিক। সাগরিকার কাছেই ভেস্তে গেছে নেপালের শিরোপা জয়ের স্বপ্ন। নাম্বার 10কে থামায় সাধ্যকার। অপ্রতিরোধ্য সাগরিকা ছুটেছেন নিশানার খোঁজে। নেপালের জালে সাগরিকাই পূর্ণ করেন হালি। বাংলাদেশের জিত 4-0 ব্যবধানে। 4 দলে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ভুটান পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। টানা 5 ম্যাচ জয়ের পর টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলার মেয়েরা। অর্ণবাপী, 71। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের সাফের শিরোপা উৎসর্গ করল বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক হাফিদা খন্দকার প্রান্তি। নেপালের সাথে দারুণ পারফরমেন্স করে খুশি সাগরিকা। আমরা আজকে মাঠে খেলতে আসার আগে আমরা একটা দুর্ঘটনার কথা শুনি। তো আমরা যখন মাঠে আসি তারপরে আমরা চিন্তা করি যে আজকে আমরা খেলবো তাদের জন্য, যারা নিহত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, তারপরে মাইলস্টোন কলেজের শিশুরা, যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকের এই জয়টা। তো এটা নিয়ে আমরা আজকে মাঠে নামছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ চাইছে দেখে আমরা আজকে পারছি এটা পূরণ করতে। আর আমি এর আগে বলছিলাম যে হাইয়েস্ট পয়েন্ট নিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো। ইনশাল্লাহ আমরা সেটাই পেয়েছি। ধন্যবাদ। সিজনের শুরুতে অলরেডরা দেখালো নিজেদের ক্যারিশমেটিক পারফরম্যান্স। দিয়াগো জটার শক্তিতে রূপান্তরিত করে মাঠে নামে লিভারপুল। নুনেজের হ্যাট্রিকে স্টোক সিটির বিপক্ষে ম্যাচ জিতেছে 5-0 ব্যবধানে। যদিও নুনেজের লিভারপুল ছাড়ার গুঞ্জন চলছিল কয়েকদিন ধরে, তবে সব ছাপিয়ে এদিন এই ফরওয়ার্ড দেখালেন তার পায়ের জাদু। ম্যাচের 20 মিনিট না গড়াতেই অলরেডদের হয়ে জালে জড়ালেন 3 গোল। হ্যাট্রিকের উল্লাসটাও ছিল দেখার মতো। নুনেজ ছাড়াও এই ম্যাচে রিও
এনগুমোহা এবং ফেদেরিকো সিয়েসা একটি করে গোল করেন। বিরতিতে 10 পরিবর্তন এনে মৌসুমের শুরুতে দলের কম্বিনেশন বোঝার চেষ্টা করেন কোচ আর্নে স্লট। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।